তো আজকের ভিডিওতে ডিবিটি লিঙ্ক যে হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ দিয়ে কীভাবে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবে এবং তোমার যে ডিবিটি লিঙ্কটা আছে সেটা স্টেট ব্যাংকের সঙ্গে না হয়ে বন্ধন ব্যাংকের বা অ্যাক্সিস ব্যাংকের হয়ে আছে, কিংবা তুমি এই ডিবিটি লিঙ্কটা ক্যান্সেল করে যেটা লক্ষ্মী ভাণ্ডারে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে সেটার সঙ্গে লিঙ্কিং করতে চাও, তো সেটা কীভাবে করবে। তো এই সরকারি কাজ চ্যানেলের সব তথ্য আজকের ভিডিওতে দেবো। তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কীভাবে করবে ল্যাপটপের স্ক্রিনে। তোমাদেরকে কিন্তু গুগল থেকে গুগল কম খুলে দিতে হবে, বা মোবাইল থেকে যদি করছো তাহলে মোবাইল থেকে গুগল কম খুলে নিতে হবে। তারপরে তার ভারত সেনদিন অপশানে চলে এলাম। অপশান দেখো ডাইরেক্ট এনপিসিআই সাইডে চলে এসেছি, www.npci.orgi.in এই সাইডে চলে যাও। ডাইরেক্ট চলে এলাম। দেখো এই যে সাইডটা কাস্টমার সাইডে তোমাদেরকে এসে একদম এই যে অপশানটা আছে ভারত সেনদিন অ্যানুয়াল বিএসসি, এখানে ক্লিক করতে হবে। এখানে চলে একটু খুলতে টাইম দিতে হবে। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো এখানে আধার কার্ড দিয়ে দিতে হবে। তোমার যে আধার কার্ডটা আছে সেটা দিতে হবে। ক্যাপচার কোডটাও দিয়ে দিতে হবে, 317566। এবার একটা ওটিপি আছে, দেখো হাতে হাতে থাকা মোবাইল যেটা আছে তোমার, যেখানে যে আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। সাইটটা খুবই চাপ চলছে। একত্রিশশো ছশো অষ্টআশি, 31,688। দেখো আমি চলে এসেছি ডাইরেক্ট। আমার যে ফোন নম্বরটা দিয়ে কোন ব্যাংকে অ্যাকাউন্ট ডিবিট লিঙ্ক করা আছে, এটা কিন্তু আমার লিখছে স্টেট ব্যাংক। এই স্টেট ব্যাংক যদি তোমাদের না থাকে, বা তুমি যখন লক্ষ্মী ভাণ্ডারের সময় অন্য ব্যাংক দিয়েছিলে, বা বন্ধন ব্যাংক দিয়েছিলে, বা অ্যাক্সিস ব্যাংক দিয়েছিলে, এই যদি চেঞ্জ করতে যাও, তোমার দেখা হলো স্টেট ব্যাংক হয়েছে, তোমরা বন্ধন ব্যাংক করতে চাও, বা অ্যাক্সিস ব্যাংক করতে যাও, বা স্টেট ব্যাংক করতে যাও, তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে লক্ষ্মী ভাণ্ডারের সময় সেটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। তা কীভাবে করবে ওইটা, চলো তোমাদেরকে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিই। যদি ওই রকম হয়েছে, অন্য ব্যাংকে হয়েছে, তোমাকে আগে ওটাকে ডিসেন্ডিং করতে হবে। অনেক বড়ই প্রসেস, সেটা কিন্তু তোমার ঠিক করতে। এখানে আধার কার্ড দিয়ে দিতে হবে, ঠিক করতে হবে। আর তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার, স্টেট ব্যাংক, স্টেট ব্যাংক এবং যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটাকে দিয়ে দিলে যা একটা হয়ে দেওয়ার পর এখানে কনফার্ম দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানেও কনফার্ম দিতে হবে। এখানে কনফার্ম দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। এই যে ওটিপিটা আছে, ওটিপিটা দিয়ে সাবমিটের বাটনে ক্লিক করে দিতে হবে। নিয়ে এটা একদিন টাইম দিতে হবে, সঙ্গে সঙ্গে করলে কিন্তু হবে না, ঠিক আছে? একদিন টাইম দিতে হবে। তারপরে স্ট্যাটাস আবার চেক করবে, স্ট্যাটাসটা আছে আবার গিয়ে চেক করবে, দেখবে কীরকম স্ট্যাটাস রয়েছে। নিয়ে তারপর তোমার যে ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার যে ব্যাংকটায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে, তখন আবার সেন্ডিং করবে, ফ্রেশ সেন্ডিং। এই যে ফ্রেশ সেন্ডিং এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার যে ব্যাংক দিয়েছে, ধরলেন স্টেট ব্যাংক দিয়েছেন, স্টেট ব্যাংক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, কনফার্ম করে
প্রসেসে ক্লিক করে নিয়ে ভাই এখানে ওটিপি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তোমরা বুঝতে পারলে কীরকমভাবে করবে, নতুন করে আবার ডিবিটি লিঙ্ক মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক ট্রান্সফার করতে হবে ডিবিটি লিঙ্ক। তো বুঝতে পারলে তোমরা, ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে দেবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, ফিরছি আবার নেক্সট কন্টেন্টে। টাটা, বাই বাই।